নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। সঙ্গীতাস ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো তোমরা তো দেখেইছো আগের ভিডিওতে যে আমরা ভোরবেলা পুরীতে পৌঁছে গিয়েছিলাম। তারপর গিয়ে আমরা একটু রেস্ট নিয়েছিলাম, আর সকাল হতে আমি ছাদে গিয়েছিলাম, আর ছাদ থেকে সমুদ্রের ভিউটা জাস্ট ওয়াও লাগছিল, খুব সুন্দর লাগছিল। তারপর তো আমি রুমে চলে এলাম, আর এসে দেখলাম বাপি ডিম টোস্ট নিয়ে এসেছে। তো আমরা খাওয়া দাওয়া করে নিলাম, আর বাপিরা বাইরে থেকে খেয়ে এসেছিলো, আমি দিদি আর মনাই যাইনি, তো আমাদের জন্য নিয়ে এসেছিলো। তো খাওয়া দাওয়া করে রেডি হয়ে আমরা সমুদ্রে চলে গেলাম স্নান করতে। তো গাইস, আমরা এখন সমুদ্রে স্নান করতে এসেছি। প্রচণ্ড রোদ্দুর। এইখানে কি এদিকে দেখি, উঠ চাপি কি উঠটা 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 করে যাচ্ছি কেন? উঠ কি করছে? উঠতে বসে আছে। তো আমরা তো এখানে চারজনে মিলে আগে আগে চলে গিয়েছিলাম, আমরা ধৈর্য ধরতে পারছিলাম না। আর সামনে দেখো সবাই স্নান করছে, ওই দিকটাতে অনেক সময় নেমেছে, এদিকটা তো প্রচুর লোক সেরকমভাবে নামেনি। আর এখানে উটটা ছিল বলে বোন খালি বলছিল উটটার একটা ছবি তুলতে, আর আমরা নামবো বলে অস্থির হয়ে যাচ্ছিলাম। সেই ভিজে গেলাম। এবারে কেউই দূরে যায়নি, সবাই এই লেন্থেই আছে। দেখো আর এখানে তোমার দিদিরা, জামাইবাবু, মা সবাই চলে এসেছে। আর বাপি আজকে সমুদ্রে নামবে না, বাপি বসে থাকবে। তো আমি বাপিকে ফোনটা দিয়ে তারপর আমি জলে নামবো। ওরা সবাই নেমে পড়েছে, বাট আমারও খুব তাড়াতাড়ি নামতে ইচ্ছা করছিল, ভিডিওটা করছিলাম বলে নামিনি। আর এরা সব ছবি টবি তুললো, আর সবাই কত মজা করছে, কত আনন্দ করছে দেখো। আর সমুদ্রে এলে সবারই একটা অন্যরকম মজা। পুরো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে। আর আমি তো মানে নামবো বলে অস্থির হচ্ছিলাম অনেকক্ষণ থেকে, তাই আনন্দে জুতো পরেই নেমে পড়েছিলাম, খেয়াল ছিল না। তারপর আবার জুতোটা খুলে রেখে গেলাম ওপরে এসে, বাপি যেখানে বসেছিল ওখানে আবার রেখে এলাম, রেখে এসে তারপর নামলাম জলে। আর খুব মজা লাগছে। তো জলের কালারটা একটু সবুজ সবুজ মতো আসছিল, কেন জানি না। তো অনেকে অনেক রকম কারণ দেখাচ্ছিল, আর এটার লেগে অনেকের র্যাশ চুলকানি টাইপ হচ্ছিল, প্রবলেম হয়েছিল হয়তো, কিছু জানি না। তো চলো।
আমরা তো স্নান টান সেরে এসে ফ্রেশ হয়ে আমরা একটা হোটেলে খেতে চলে যাই। আর হোটেলটা খেতে গিয়েছিলাম বাইরে, যেহেতু রোদ্দুরটা ছিল তাই প্রচণ্ড পরিমাণে গরম হচ্ছিল আর আমাদের খাবার অর্ডার করা হয়েছিল। তো আজকে আমরা ফার্স্ট ডে এসেছি, তো তার জন্য আমরা মাছ ভাত এই সমস্ত কিছুই অর্ডার করলাম। এখানে ছিল ভাত, মাছ, চাটনি, ডাল আর বাঁধাকপি মাছের মাথা দিয়ে একটা তরকারি। এরপর তো ঘুমিয়ে রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা বেরিয়ে পড়লাম আমরা। আর বেরিয়ে আমরা সোজা চলে গেলাম স্বর্গদ্বারে। তো স্বর্গদ্বারে গেলে সত্যি বলতে কি মনটা খারাপ লাগে, অনেক মৃতদেহ ওখানে থাকে তো তার জন্য। আর গিয়ে এখানে দেখলাম সমুদ্র আরতিটা শেষ হয়ে গেছে, তো এখান থেকে একটু প্রসাদ নিয়ে নিলাম, প্রণাম করে নিলাম একটু। তারপর ওখানে গিয়ে আমরা ঝালমুড়ি খেলাম, আর ঝালমুড়িটা বানাচ্ছিল খুব সুন্দরভাবে। আর এখানে কত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে দেখো, আলু, শসা, পেঁয়াজ, টমেটো। সত্যি বলতে কি ঝালমুড়িটা খুব সুন্দর বানিয়েছিল। আর বাকিগুলো 20 টাকা করে নিচ্ছিল, এই কাকুটা 30 টাকা নিচ্ছিল, কিন্তু ঝালমুড়ির টেস্টটা কিন্তু অসাধারণ করেছিল। দেখেছো ঝালমুড়িটা কমপ্লিট করেই চলে গেছি ফুচকার কাছে, ফুচকা খাবার জন্য। আর ফুচকা তো সবাইরই প্রিয়, ফুচকা দেখলেই জিভে জল চলে আসে, তো গেলাম। আর কাকুটা ফুচকাটা কিন্তু অসাধারণ বানিয়েছিল। আমি যে 5 দিন পুরীতে ছিলাম, আমি 5 দিনই কাকুটার কাছ থেকেই ফুচকা খেয়েছি, আর অন্য কোথাও খাইনি। খুব সুন্দর বানিয়েছিল। আমরা তো ফুচকা খাওয়া কমপ্লিট করলাম, করে ওপরে এলাম। এসে আজকে আর আমরা বেশি মার্কেটিং করিনি, কারণ সারা রাত মেলে জেগে এসেছি আর ভালো লাগছিল না, প্রচণ্ড গরম লাগছিল। তো তার জন্য আমরা বললাম আজকে চলে যাই, এখনও 4টে দিন আছি, আমরা মার্কেটিং করে নেব। তো আমরা ওখান থেকে কোল্ড ড্রিঙ্ক খেলাম, খাওয়া দাওয়া করে আমরা হোটেলে চলে এলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। টাটা, বাই।